আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আছে আমরা কীভাবে আনলিমিটেডভাবে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। তো নাম্বার দিয়ে আমি যে মেথডটা দেখাবো, তো এই দিয়ে আপনারা কী করতে পারবেন, নাম্বার 0 ফ্রেন্ড 2FA বর্তমানে যেটা চলতেছে, মানে 5 ফ্রেন্ড, তারপর আছে নাম্বার 0 ফ্রেন্ড কুকিজ, ঠিক আছে? বর্তমানে যেটা আমাদের কাছে 60 টাকা করে চলতেছে। তো সেটা আপনারা চাইলে আনলিমিটেডভাবে করতে পারবেন। তো আমি যেভাবে দেখাবো, তো ওইভাবে কাজ করার ট্রাই করবেন, ঠিক আছে? আর বর্তমানে একটু সমস্যা হচ্ছে কি, একটু বর্তমানে আপনাদের যে কম দামে যে প্রক্সিটা পাওয়া যেত, ঠিক আছে? তো ওই প্রক্সিটা এখন দেওয়া অফ হয়ে গেছে। তো একটু প্রক্সি আপনাদের একটু কোথাও থেকে ম্যানেজ করে নিতে লাগবে, হয়তো দামিও প্রক্সি আপনাদের কিনা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ম্যানেজ করে নেবেন আপনারা, ঠিক আছে? কারণ এখন বলতে গেলে কোনো কিছুই ফ্রিতে হচ্ছে না। এখন আপনাদের প্রক্সি মাস্ট বি লাগবে মেথডের জন্য, ওকে? হ্যাঁ, প্রক্সি ছাড়াও অনেক সময় কোড আসে, বাট না 80 থেকে 90% সময় প্রক্সি দিয়ে কোড আনা লাগে। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দেবো। আর যাদের মন চায় ভাই আমাদের কাছ থেকে মানে টুলস নেবেন কিংবা হচ্ছে আইডি জমা দিবেন, ঠিক আছে? তারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে থাকেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওকে? আর আমরা অল টাইমই চেষ্টা করি ভাই মার্কেটে অল টাইম হাই প্রাইস দেওয়া। যেরকম বর্তমানে আমাদের ফেসবুক কুকিজ প্রাইস চলতে আছে ভাই 60 টাকা করে, ঠিক আছে? তো যদি আপনাদের কারো ইচ্ছা হয় তাহলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তো ভিডিও শুরু করলাম। তো সর্বপ্রথম আমরা আসবো আমাদের ভোল্টেক্স যে প্যানেল যেটা আছে, ঠিক আছে? যাদের ভোল্টেক্স প্যানেল নেই তারা আমাদের এই যে চ্যানেলে জয়েন হয়ে সাপোর্টের মেসেজ দিবেন, আপনাদেরকে ভোল্টেক্স অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে, ওকে? আপনারা নিজস্ব ভোল্টেক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো দেখেন ফেসবুক আছে, ফেসবুকের ভিতরে যাবেন, ফেসবুক কোনো কিছু ক্লোন কিছু নেই, ভিডিওতে যেভাবে সেভাবে করবেন, সব কিছু সেম টু সেম। তো আমি অ্যাকাউন্টটা লগ আউট মারলাম। লগ আউট মারার পরে আমি কিছু জায়গায় ব্লার করে দিই, বাকি থেকে বলে রাখি কিছু জায়গায় ব্লার থাকবে। কিছু জায়গায় ব্লার থাকার মেন কারণ হচ্ছে ভাই কিছু ইউটিউবে কিছু গাইডলাইন আছে, ঠিক আছে? তো এখানে আপনারা নাম বসাবেন, নর্মালি এটা নাম বসানো আপনারা সবাই জানেন কীভাবে নাম বসাতে হয়। তো এখানে আমি না করে নাম বসালাম। নাম বসানোর পরে এখানে আপনারা সেট 2বার ক্লিক করবেন। সেট 2বার ক্লিক করলেও হয়ে যায়, অথবা আপনার ম্যানুয়ালভাবে ডেটও বসাতে পারেন। তো যাই হোক, আপনারা জেন্ডার দিয়ে দিবেন। জেন্ডার দেওয়ার পরে এখানে আপনাদের নামটা দিবেন, যে নামটা আপনারা নাম্বারটা দিবেন, যে নাম্বারটা আপনার প্যানেল থেকে নিয়ে আসছেন। তো পাসওয়ার্ড অবশ্যই নামের শেষে তারিখ দিবেন, মানে যেদিন গাড়ি জমা দিবেন সেদিনকে তারিখ দিবেন। তো এবার কী করবেন, আমি প্রক্সিটা অন করব। তো সবাই প্রক্সিটা নিয়ে নেবেন। প্রক্সিটা নিয়ে নেওয়ার পরে প্রক্সিটা অন করবেন, ঠিক আছে? যে দেশে নাম্বার নেবেন সেই দেশের জন্য ইউজ করবেন, ওকে? আর এটা যারা বুঝেন না ভাই, এখন কি বলবো, যাই হোক, সাপোর্ট মেসেজ দিবেন, সব কিছু বুঝে দিব আমি। তো এখানে এগ্রি দিবেন প্রক্সি অন করার পরে, প্রক্সি অন করার আগে না কিন্তু, অবশ্যই প্রক্সি অন করার পরে দিবেন এগ্রি। তো এটা লোড নেবে, লোড নেওয়ার পরে মানে প্রক্সি অন করলে এটা বাইরে দেশে আইপি, তো তার জন্য নেটটা স্লো হয়ে যায়, তো একটু সহ্য করে নেওয়া লাগবে। এবার এখানে কয়েকবার রিসেট কোড মারলে এসে যায়, অনেক সময় রিসেট কোড মারাও লাগে না, তবুও মারাটা ভালো। তো 6-7 বারের মতো মারবেন, সর্বোচ্চ 7 থেকে 10 বারের ভিতর মারবেন। আর যদি তারপরে কোড না হয় তাহলে চেঞ্জ নাম্বার করে দেবেন, ঠিক আছে? একটা অ্যাডভান্স টিপ দিলাম যে এখানে আপনারা চেঞ্জ নাম্বার করে নেবেন যদি ওই নাম্বারে কোড না আসে। আর একটা জিনিস বলে দিই, অ্যাকাউন্ট বানানোর সময় একটু প্রথম নাম্বারটা নিয়ে ফরগেট মারবেন, দেখবেন যে ওই নাম্বারে অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই নাম্বারে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট বানাবেন। আর যদি নাম্বারতে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই নাম্বারটা স্কিপ করে অন্য একটা নাম্বার নেবেন। আশা করি বুঝতে পারছেন, মানে নাম্বার নিয়ে প্রথমে ফরগেট মারবেন। ফরগেট মেরে যদি দেখেন যে নিয়ে কিউ অ্যাকাউন্ট লেখাটা আছে, তাহলে আপনি অ্যাকাউন্ট বানাবেন ওই নাম্বার দিয়ে। এবার দেখেন যে কোড এসে যাবে। ফক্সি আর অনেক রিফ্রেশ মারা লাগবে না, করে অলরেডি অনেক আগে এসে গেছে ভাই, দেখি। ওয়েট করা লাগবে এখন। যাও ভাই, নিউ নাম্বার নিলাম, যেটা বললাম যে ওই নাম্বারে আমি ফরগেট মেরে দেখাইনি। যদি ফরগেট মেরে দেখাতাম, যাবে ফরগেট মারতাম, যে নাম্বারে কোড আসে ওই নাম্বার অবশ্যই একটা অ্যাকাউন্ট আসে, এই জন্য কোডটা আসেনি। তো কী করবো এখন, নাম্বার চেঞ্জ করে চেঞ্জ নাম্বার করবো, চেঞ্জ নাম্বার করে মারবো, সেকেন্ড নাম্বারে কোড এসে যাবে, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই, ফার্স্টেই যদি আপনারা মানে ফরগেট মেরে দেখে নেন যে নিউ নাম্বার কিনা, ঠিক আছে? একদম ফ্রেশ নাম্বার কিনা। মোবাইল নাম্বারটা বসাই করি। আর ফক্সি কিন্তু ভাই অন অফ করবেন না ভাই, ফক্সি অন রাখবেন, ঠিক আছে? যাই করেন ফক্সি অন রাখবেন, ফক্সি অফ করলে সমস্যা। আর এখন আগের মতো কম দামে কিংবা ফ্রি ফক্সি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো আর এখানে একটা জিনিস, এখানে অনেকের প্রবলেম হয়, তো বলেন যে ভাই এখানে আটকে থাকে, সামনে যেতে চায় না, আটকে থাকে, কয়েকবার মাথায় থাকবেন, কন্টিনিউ মাথায় থাকবেন, কন্টিনিউ মাথায় থাকবেন, নিয়ে যাবে আপনাকে। দেখেন কীভাবে করি, দেখেন আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে না SMS প্যানেলে, আর আমি ভিডিও কোনো জায়গায় কোনো কিছু কাটতাছি না।
এখন এই জায়গায় অনেক হলে ভাই অধৈর্য দিতেন ভাই, কিন্তু বর্তমানে কাজ করতে হলে ধৈর্য নিয়ে কাজ করা লাগবে। তো এখন দিবেন সেন্ড ভিয়া SMS, মানে SMS-এ মারবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কলে দিবেন না। কন্টিনিউ, আবার এই ভিয়া SMS। ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখিয়েন ভাই, কারণ দেখা গেল যে অনেকে বলবেন যে ভাই ধৈর্য হইতেছে না, আপনি কোনো কিছু কাটতেছেন না। ভাই কাটতেছি না মূলত ভাই লাইভ প্রুফ দেওয়ার জন্য ভাই, যে ভাই কোড আসে, কোড আনতে পারলে কোড আসবে ভাই। বললে যে কোড মিস যাবে না যদি আপনি কোড আনতে পারেন। ভাই কোড এসে গেছে, যাও। এখন প্রক্সি অন করে আপনারা কী করবেন, ওই নাম্বারে কোডটা বসাবেন। যদি কোডটা বসান তাহলে প্রক্সি অন করে যদি বসেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড, আর যদি না বসেন তাহলে অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড চলে যাবে ভাই। লিখিত দিলাম, যদি প্রক্সি অফ করে আপনি কোডটা বসান বর্তমানে। কারণ আপনি আইডি বানালেন এক রিজনে, হঠাৎ করে এসে আপনি আবার বাংলাদেশের রিজন দিয়ে কোড বসাবেন, তো আইডি তো সাসপেন্ড যাবেই স্বাভাবিক। তো এখন চাইলে আপনি প্রক্সি অফ করতে পারেন, যেটা আপনার ব্যাপার। 3 মিনিটের বেশি প্রক্সি অন রাখছি ভাই। এবার আমাদের যে টুলস আছে, ডিএ প্যানেলে অনেকগুলো টুলস আছে ভাই। এখন টুলসের নাম নিয়ে কী বলবো ভাই, ডিএ প্যানেল আছে, অ্যাডভান্স প্যানেল আছে, ম্যাক্স প্যানেল আছে, কত প্যানেল যে আছে ভাই বলা কঠিন। তো এখান থেকে আপনারা নর্মালি আমাদের যে টুলস ইউজ করেন না কেন, তো এখান থেকে নাম্বারটা প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দিবেন। লগ ইন দিয়ে ইউআইডি কুকিজটা সহজে কপি করে শিটে সাজায় নেবেন। আশা করি শিট কীভাবে সাজাতে দেখানো লাগবে না, ঠিক আছে? তো এইভাবে কাজ করবেন, কোড এসে যাবে।